দেশপ্রেমিক বাংলাদেশি দেশে বিদেশে যে যেখানে আছেন, আসসালামু আলাইকুম। বিচারিক ক্ষমতা বাংলাদেশ সশস্ত্র বাহিনীর জন্য একটা উত্তম সময়, তাদের পুরনো গৌরবকে আবার জনগণের মনে ফিরিয়ে নিয়ে আসা, সেই আস্থার জায়গায় ফিরিয়ে নিয়ে আসার একটা অপূর্ব সুযোগ। কিন্তু আমার সন্দেহ, হাসিনা রেখে যাওয়া ঊর্ধ্বতন কর্মকর্তা যারা এখনো সকল কমান্ডে, ডিভিশন কমান্ডে বিভিন্ন জায়গায় রয়ে গেছে, তারা তাদেরকে কতটুকু সক্রিয়ভাবে কাজ করতে দিবে সেটা আমার সন্দেহ। কিন্তু আমি মনে করি এইটা সশস্ত্র বাহিনীর দেশপ্রেমিক জুনিয়র অফিসারদের জন্য একটা অপূর্ব সুযোগ। তবে আমার কিছু কনসার্নও আছে। সেটা হলো, বাংলাদেশের ইতিহাসে কিন্তু এখনো কখনো বিচারিক ক্ষমতা সশস্ত্র বাহিনীকে দেওয়া হয়নি, এই প্রথমবার। তার মানে কি? তার মানে এই যে একটা ম্যাজিস্ট্রেসি পাওয়ার বা একটা জাজ বা বিচারকের ক্ষমতা, এই ক্ষমতাটা সম্পর্কে আমি জানি না এনডিসিতে বা এডব্লিউসিতে বা কোনো জায়গায় বিষয় আছে কিনা, পড়ানো হয় কিনা। যদি পড়ানো হয়েও থাকে তাহলে শুধুমাত্র সেটা সিনিয়র অফিসারদের জন্য। কিন্তু মাঠ পর্যায়ে যারা কাজ করবে, যেই সব ইয়াং অফিসাররা, তাদের এই ব্যাপারে কোনো জ্ঞান নেই বললেই চলে। তাই সশস্ত্র বাহিনীর, বিশেষ করে সেনা প্রধানের জন্য অত্যন্ত জরুরি দায়িত্ব হচ্ছে অতি দ্রুত 2 দিনের জন্য হলেও বিভিন্ন ডিভিশনে, সেনাবাহিনীর বিভিন্ন পর্যায়ে বা ফরমেশনে তাদের জন্য একটা ট্রেনিং কর্মসূচি বা প্রশিক্ষণ কর্মসূচি চালু করা, এই দায়িত্ব নিয়ে মাঠে নামার আগে। যে ম্যাজিস্ট্রেসিতে এবং বিচারিক এই ক্ষমতায় তাদের করণীয় কি, ডুজ এন্ড ডোন্টস, তারা কি করা উচিত এবং কি করা উচিত না, এই ব্যাপারে তাদেরকে একটা সম্পূর্ণ ধারণা দিয়ে তারপরে মাঠে নামানো উচিত। আর নয়তো কিন্তু একটা ভালো উদ্দেশ্য নিয়ে, ভালো একটা নিয়ে মাঠে নামার পরেও কিন্তু সেটা ক্ষুণ্ণ হতে পারে, নষ্ট হতে পারে। এবং সবসময় মনে রাখতে হবে যে এই অপূর্ব সুন্দর প্রয়াসকে, চেষ্টাকে নষ্ট করার জন্য কিন্তু একটা সশস্ত্র বাহিনীতে এবং বাইরে একটা, এবং ভারতের রয়ের সহযোগিতায় একটা বিশাল বিরোধী দল কাজ করছে এবং করবে। এমন এমন কিছু কাজ করবে যেই কাজটা করে সশস্ত্র বাহিনীর উপর দোষ চাপিয়ে দেওয়ার চেষ্টা করবে। সুতরাং এই ব্যাপারে আমাদেরকে অত্যন্ত 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 সাবধান থাকতে হবে। যেটা আমি গত প্রায় মাসখানেক ধরে বলে আসছি, নিরাপত্তার কথা। নিরাপত্তায় সর্বোচ্চ গুরুত্ব আরোপ করে আমি কথাগুলো বলে আসছি। এই বিষয়টা কিন্তু তারই একটা অত্যন্ত সম্পর্কিত একটা অংশ। তাই এটাকে অত্যন্ত গুরুত্বের সাথে নিতে হবে। এবং আমরা, সরি উত্তরটা লম্বা হলো, অত্যন্ত গুরুত্বপূর্ণ, এটা বলতে হচ্ছে আমাকে। একই সাথে সশস্ত্র বাহিনীকে এই বিচারিক ক্ষমতা দিয়ে এমন একটা সময় নামানো হচ্ছে যখন আগামী 2টা মাস বাংলাদেশের জন্য অত্যন্ত স্পর্শকাতর একটা সময়। কি জন্য স্পর্শকাতর সময়? ভারত যখন উঠে পড়ে বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্বকে খর্ব করার জন্য এবং ধ্বংস করার জন্য উঠে পড়ে, বাহ্যিক এবং বাহির দেশ থেকে এবং আভ্যন্তরীণভাবে যেভাবে চেষ্টা চালিয়ে যাচ্ছে, অর্থ, জনশক্তি এবং সকল প্রকার ষড়যন্ত্র নিয়ে, ঠিক এমন একটা সময় অক্টোবর মাসে কিন্তু দুর্গাপূজা, আবার নভেম্বর মাসে কিন্তু যুক্তরাষ্ট্রের নির্বাচন। তার মানে কি দাঁড়ালো? এটা যদি আমরা অল্প করে বিশ্লেষণ করি, যেটা কোনো ঘটনা না হতেই আওয়ামী লীগ এবং ভারতের মিলে বিভিন্ন মন্দিরে আক্রমণ করছে, হিন্দুদের বাড়িতে আক্রমণ করছে, তা নিয়ে ওইদিক দিয়ে আবার ভারতেই কিছু বাংলাদেশে কিছু দেশদ্রোহী লেলিয়ে দিয়েছে, যারা গত 15 বছর কোনোদিন কোনো প্রতিবাদ করে নাই। হিন্দুদের উপর আওয়ামী লীগ এত অত্যাচার করেছে। আমি আগের ভিডিওতেও বলেছি, সারা পৃথিবীর সামনে ভিডিও ক্যামেরায় ধারণকৃত বিশ্বজিৎকে কুপিয়ে হত্যা করেছে আওয়ামী লীগ সন্ত্রাসীরা। তারপরেও কিন্তু কোনোদিন 10টা হিন্দু রাস্তায় নেমে তার জন্য বিচার চায় নেই বা আন্দোলন করে নাই। কিন্তু যখন বাংলাদেশের এরকম একটা ক্রান্তি লগ্নে এই দেশের
দায়ভারকে এই দেশে শান্তি ফিরিয়ে নিয়ে আসতে একটা উপদেষ্টা সরকারকে বসানো হয়েছে। ঠিক তখনই দেশে অশান্তি সৃষ্টি করতে ভারতের পক্ষ হয়ে এবং বাংলাদেশের বিরুদ্ধে গিয়ে আমরা কিছু উচ্ছৃঙ্খল তথাকথিত হিন্দু ভারতের রয়্যাল লোককে দেখছি, তারা ভারতের প্ররোচনায় বাংলাদেশে অশান্তি সৃষ্টি করার চেষ্টা করছে। এবং আমরা ইদানিং দেখেছি যে ভারতের রয়ের এক গোয়েন্দা এক তথাকথিত হিন্দু ব্যক্তি কিন্তু হিন্দুদের প্রতিমা ধ্বংস করতে গিয়ে তারা গ্রেফতার হয়েছে। একদম স্পষ্ট উদাহরণ। এটা নিয়ে কিন্তু ওইসব তথাকথিত আন্দোলনরত হিন্দু নেতাদের কোনো বক্তব্য শুনবেন না। যেখানে স্বর্ণা দাস স্বাভাবিক দৈনন্দিন জীবনযাপনে সীমান্ত যাচ্ছিল, যেটা এলাকাবাসী সীমান্তবাসীরা সাধারণত করে থাকে, এই পার এপার দুই পারি যাচ্ছিল, তাকে গুলি করার চেষ্টা করার আগে স্বর্ণা দাস অনুরোধ করেছে যে আইনগতভাবে আপনারা আমাদেরকে গ্রেফতার করেন, আমাদেরকে মারবেন না। তারপরও মেরেছে। সেইটাকে উল্টা রং দিয়ে কিন্তু এই হিন্দু সমাবেশে প্রচার করা হয়েছে, ভারতের পক্ষে কথা বলা হয়েছে। আজকে আমরা দেখছি ভারতে গিয়ে বাংলাদেশি একটা ভারত বিরোধী পোস্ট দেওয়ার কারণে ফেসবুকে তার ভিসা ক্যান্সেল করে বাংলাদেশে ফেরত পাঠানো হয়েছে। তাহলে বাংলাদেশে বসে যারা যেই সব তথাকথিত বাংলাদেশিরা বাংলাদেশ বিরোধী বক্তব্য দিচ্ছে এবং ভারতের পক্ষে ভারতের দালাল হয়ে বক্তব্য দিচ্ছে, তাদেরকে অতি শীঘ্রই গ্রেফতার করা উচিত এবং করতে হবে। সুতরাং যেই জন্য কথাটা এগুলো টানলাম, তার মানে এই যে সামনে দুর্গাপূজা, আপনি কি অবাক হবেন? বাংলাদেশের জনগণ কি অবাক হবে? ভারতীয় গোয়েন্দা ঢুকে যদি ভারতের লোক দিয়েই ভারতের কোনো মন্দিরে বা হিন্দুদের উপর আক্রমণ করে, এটা খুবই স্বাভাবিক। আমরা গত 15টা বছর তারও আগে থেকে দেখছি এই সারা দক্ষিণ এশিয়াতে যত জঙ্গি কার্যক্রম হয় সেইটার পরিকল্পনা, প্রশিক্ষণ এবং তা কিন্তু এক্সিকিউশন করে ভারতের তত্ত্বাবধানে, প্রযোজনা এবং পরিচালনায় এইসব জঙ্গি কাজ হয়। এবং বাংলাদেশে গত 15টা বছর যত জঙ্গি কাজ হয়েছে সবকিছু ভারত এবং তথা স্বৈরাচারী শেখ হাসিনার তত্ত্বাবধানে হয়েছে। সুতরাং এই দুর্গা পূজাতেও একটা আক্রমণ হওয়ার, একটা বিশাল একটা দুর্ঘটনা ঘটানোর সম্ভাবনা অনেক বেশি। তাই আমি বলবো আমাদেরকে চোখ কান খোলা রাখতে হবে। শুধু চোখ কান খোলাই না, আমাদেরকে প্রত্যেকটা এলাকা ভিত্তিক সেই এলাকার মানুষ, কারণ এটা সশস্ত্র বাহিনীর পক্ষে সম্ভব না সারা বাংলাদেশের সব মন্দির পাহারা দেওয়া। আর পুলিশের জবাব, সেটাই বলি যে সর্ষের মধ্যে ভূত। তো ঘরের শত্রু যখন বিভীষণ হয়, যখন পুলিশের মাঝখানে থাকে ভারতীয় এবং আওয়ামী, তখন তো পুলিশের কাছ থেকে ভালো কিছু আশা করা যায় না। তাদেরকে আরো 50 বছর লাগবে বাংলাদেশের জনগণের সেই বিশ্বাস অর্জন করতে। তাই প্রত্যেকটা এলাকার জনগণকেই, মুসলমানদেরকে এবং এই বৈষম্য বিরোধী ছাত্র সমাজ যারা আছে বা দেশপ্রেমিক যারা আছে, সোজা কথা, আমি আলাদা আলাদা করে বলার দরকার নেই, দেশপ্রেমিক বাংলাদেশি যারা সবার যার যার এলাকায় নিজ নিজ দায়িত্বে এই দুর্গাপূজার সময়, আগের থেকেই দুর্গাপূজার সময় আপনারা মন্দির বা হিন্দুদের যেসব প্রপার্টি আছে এগুলো আপনারা দেশের স্বার্থে পাহারা দিবেন, যেন কোনো দুর্ঘটনা তারা ঘটাতে না পারে এবং আবার উল্টা বাংলাদেশকে দোষী না করতে পারে এবং এই বর্তমান সরকারকে যেন তারা দায় চাপাতে না পারে। এবং সামনে যুক্তরাষ্ট্রের নির্বাচন, তারা এমন একটা সময় গন্ডগোলটা ভারত করতে চাইবে এবং হাসিনার সন্ত্রাসী লীগের লোকজন, যখন যুক্তরাষ্ট্রের নির্বাচন, যখন যুক্তরাষ্ট্রের রাজনৈতিক নেতাদের তাদের আভ্যন্তরীণ বিষয় নিয়ে তারা ব্যস্ত থাকবে, বাহ্যিক বা অন্য দেশের বিষয় নিয়ে তাদের সময় দেওয়ার মতো সময় ঠিক তাদের থাকবে না। আর যদি নির্বাচনে সরকার পরিবর্তন হয়, তাহলে এই যে ট্রান্সফারের এই সময়টা, এই যে ক্ষমতা হস্তান্তরের সময়টার মাঝখানেও কিন্তু তারা ব্যস্ত থাকবে। এই সময় এই সুযোগ নিতে পারে কিন্তু কি বলে এটাকে, এই ভারত এবং হাসিনা মিলে এই কি বলে ষড়যন্ত্রকারী দলগুলা। তাই আমাদেরকে সচেতন থাকতে হবে।